নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো ডিমের ডিম ভাপা। সেটা পোস্ত দিয়েই করব, কেননা কালকে আমি শরীরটা আমার খুব খারাপ ছিল, তো তার জন্য ভাবলাম ডিমটাই খাই আজকে। ডিমটা একটু প্রোটিন আছে ওই জন্য। তার জন্য আমি এখানে পোস্ত, কাজু বাদাম আর একটু গোটা গরম মশলা একসাথে নিয়ে নিয়েছি, আর আলু কুচি কুচি করে কেটে নিয়েছি ঝুড়ি ঝুড়ি করে, আর নিয়েছি কাঁচা লঙ্কা, আর একটা টিফিন বক্স নিয়েছি যেহেতু আমি এটা ডিম ভাপা করব তার জন্য। আর এইখানে নিয়েছি, এটা হচ্ছে কুমড়ো পাতা, এটা মিষ্টি কুমড়ো পাতা। এই পাতাটা আমি আজকে এই যে মুসুর ডাল নিয়েছি, মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেই মুসুর ডাল দিয়ে এই যে মুসুর ডালের পুর ভরা এটা কুমড়ো পাতার বড়া করব। তার জন্য পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি সব ভালো করে কুচিয়ে নিয়েছি, আর এখানে টমেটো কুচিও নিয়েছি, আর কাঁচা পাকা লঙ্কাও নিয়েছি। এগুলো আমি আমি যে ডিম ভাপাটা করব তার মধ্যে দেবো। প্রথমে আমি এই ডিম ভাপা করব, তার জন্য পোস্তটাকে একটু ভালো করে এই পেস্ট পোস্ত বেটে নিয়েছি আমি শিলে। ওগুলোকে আমি একসাথে ভালো করে মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আগে, তারপরে ডিমের সাথে মেশাবো। প্রথমে পোস্ত নিয়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো, আর নুন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি আগে। আর এদিকে এটা মাখিয়ে নিচ্ছি। আমি একটা জিনিস করতে ভুলে গেছি, ডিমটা আমি গোটা গোটা করব না, ডিমটা আমি হাফ হাফ করে করব, কেননা গোটা ডিম দিলে পরে মশলাটা ভেতরে যাবে না আর ভালো লাগবে না খেতে। তার জন্য আমি আগে ডিমগুলোকে ওই হাফ হাফ করে কেটে নেব। আর টিফিন বক্সের মধ্যে আগে একটু সর্ষের তেলটা দিয়ে নিলাম ভালো করে, কারণ নিচে তেলটা দেওয়া থাকলে পরে কি মানে কোনো কিছু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না, যে যখন ভাপাবো তখন আমার ডিমটা ভালোভাবেই হয়ে যাবে। এই যে ডিমগুলোকে ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি হাফ হাফ করে। এগুলোকে আমি সুতো দিয়ে কাটলে ভালো হতো, আমার ছোটোবেলায় দেখা মা সুতো দিয়ে ডিম কাটতো, খুব সুন্দর কাটা হতো। ছুরি দিয়ে আধুনিক যে ছুরি, সেই ছুরিও কিন্তু এত সুন্দর কাটতে পারে না, একটা সরু সুতো যে এত সুন্দর করে ডিম কাটতে পারে। এবার আমি ডিমে ওই যে পোস্তর মধ্যে হাফ হাফ ডিমগুলোকে যে হাফ করে নিয়েছি সেইগুলোকে একটু ভালো করে ওই যে মশলার সাথে মিশিয়ে ঠিক এইভাবে মাখিয়ে তারপরে টিফিন বক্সের মধ্যে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি পরপর এক এক করে এইগুলোকে। আর অনেকটা পোস্ত বাটা রয়ে গেছে, তার জন্য আলু কুচিটা আমি নিয়েছিলাম ইচ্ছে করে, যে আমি জানি পোস্ত বাটাটা একটু বেশি হবে। আর আলু দিলে পরে কি, যেহেতু আমি আর কোনো বেশি তরকারি করছি না, আজকে শরীরটা খারাপ তো তার জন্য বেশি কিছু করব না। এই জন্য আমি এই আলুটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এটা মাখিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিয়েছি টিফিন বক্সের মধ্যে, এগুলোকে উপর দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবার আমি বাটিটা যে গায়ে একটু মশলা লেগে আছে, তা ওটাকে আমি কী করবো, একটু ঝোল লাগবে একটু, ওই জন্য এই জলটা দিয়ে দেবো এর মধ্যে। জলটা দিয়ে ভালো করে এটাকে মশলাটাকে সুন্দর করে করে নিচ্ছি। আর উপর দিয়ে একটু সর্ষের তেল দেবো এর উপরে, আগে মশলার সাথে জলটাকে দিয়ে ভালো করে এটাকে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নিয়ে মশলা ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই যে ঠিক এইভাবে দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে একটুখানি ভালো করে সাজিয়ে দিচ্ছি, যাতে সমানভাবে সব জায়গায় যায় ওই জন্য। আর উপর দিয়ে আমি দিয়ে দিলাম টমেটো কুচিটা দিয়ে দেবো এর মধ্যে, সুন্দর করে সাজিয়ে এরকম করে দিয়ে দিচ্ছি। টমেটো কুচি ভালো লাগবে দেখতে, আর খেতেও ভালো লাগবে ওই জন্য। আর এর মধ্যে কাঁচা পাকা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, কারণ একটু ঝালটা কম দিয়েছি, আর ছোটো ছেলে খাবে তো, আর যার ঝাল লাগবে সে একটু লঙ্কাটা খেতে পারবে, আর লঙ্কার ফ্লেভারটা থাকলে পরে অবশ্যই খেতে ভালো লাগে, ওই জন্য দিয়ে দিলাম। সুন্দর করে সাজিয়ে দিয়ে দিয়েছি, আর উপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, কারণ পোস্ত আর সর্ষে রান্নাতে একটু সর্ষের তেল অবশ্যই লাগবে, ওই জন্য দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু এরকম নাড়িয়ে এটাকে টিফিন বক্সে ঢাকনা দিয়ে আমি ঢাকা দিয়ে বন্ধ করে দিয়ে দিচ্ছি। আমি ওইদিকে কড়াই বসিয়ে দিয়েছিলাম, তার জলটা গরম হয়ে গেছে। এবার আমি এটা ভাপাতে দিয়ে দিচ্ছি, আর একটা ঢাকনা দিয়ে এটাকে ভালো করে চাপা দিয়ে মিনিমাম আধ ঘন্টা এটাকে রাখতে হবে, যেহেতু আলু দিয়েছি না, ওই জন্য আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। আর তো আমি একটা ভাজা করবো ভেবেছিলাম, যে কুমড়ো পাতার বড়া, সেটা আমি মুসুর ডাল দিয়ে করবো, তো তার জন্য মুসুর ডাল বাটার মধ্যে আমি নুন, হলুদ, শুকনো লঙ্কা আর একটু সর্ষের তেল আর একটু কালো জিরে দিয়েছি এর মধ্যে, দিয়ে আর পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি সব দিয়ে দেবো এর মধ্যে। এটাকে ভালো করে দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি আগে, এটাকে সুন্দর করে মাখিয়ে নেব। এই যে এইভাবে মাখিয়ে নিচ্ছি, এগুলোকে খেতে ভালো লাগবে, এটা যে মুসুর ডালে বাটার সাথে পেঁয়াজ টাজ থাকলে পরে কি একটু ভালো লাগবে, গন্ধটা ভালো লাগবে, আর খেতেও খুব টেস্টি হবে, রসুন পেঁয়াজে থাকবে তো ওই জন্য। আর একটু আলু আমার বেঁচে গেছিলো, ওই ডিমের আলুগুলো, সেটাকে আমি কুচি কুচি করে ঝুড়ি ঝুড়ি করে এর মধ্যে দিয়ে দিলাম।
এটাও হয়ে যাবে। আর ভাজার সাথে এটা পুর ভরা তো হবে, ভাজা হবে, ভালোভাবে ভাজাও হয়ে যাবে এটা। ঠিক এইভাবে মাখিয়ে নিয়েছি আর পুরটা আমার এখন পুরো রেডি হয়ে গেছে। এবার এক একটা পাতার মধ্যে আমি ঠিক এইভাবে পুরটাকে দিয়ে এটাকে ভালো করে মুড়িয়ে নিচ্ছি। ঠিক এইভাবে, এই যে এইভাবে মুড়িয়ে নিচ্ছি, নিয়ে প্রত্যেকটা পাতা আমি এইভাবে মুড়িয়ে নেব। এইভাবে এগুলোকে আমি কিন্তু এমনি ভাজবো না, এটা আমি বলেছিলাম যে বেসনে ডুবে ভাজবো, ঠিক বেসনে ডুবে ভাজবো। প্রত্যেকটা পাতার মধ্যে এভাবে করে নিচ্ছি। ব্যাটারগুলোকে দিয়ে এই ডিমের ডালের যে বাটাটা ওটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে এটা ঠিক এইভাবে বন্ধ করে দিচ্ছি। পাতাটাকে মুড়িয়ে এরকম করে, পাতাটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর যে পেছন দিকে যে একটা সুতো ছিল ওটাকে আমি তুলে দিয়েছি। আর ঠিক এইভাবে আমার পাতা পুরগুলো রেডি হয়ে গেছে। তো এবার আমি বেসনের ব্যাটারটা যে এটা আমি রেডি করে নিচ্ছি। তার জন্য আমি নিয়ে নিলাম বেসন। আপনারা চাইলে চালের গুঁড়ো দিতে পারেন, চালের গুঁড়ো দিলে পরে একটু মুচমুচে হবে খেতে। তো বেসন নিয়েছি, একটু নুন, হলুদ আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো আর একটু কালো জিরে দিচ্ছি, দিয়ে একটু জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। এটাকে সুন্দর করে ব্যাটারটা বেশ ঘনও হবে না আবার পাতলা হবে না, একটা মিডিয়াম যেটা হয় সেইভাবে হবে, একটা স্মুথ থাকবে। আর ব্যাটারটা ভালো করে ফেটাতে হবে। এবার এদিকে দেখুন ডিমের এটা হয়ে গেছে, এই দেখুন কি সুন্দর হয়েছে, দেখুন কত সুন্দরভাবে আলুগুলো খুব সিদ্ধ হয়ে গেছে। আর গন্ধ মানে অপূর্ব, সেন্ট একদম অপূর্ব। যে ইলিশ ভাপার যে গন্ধটা হয় সেটা একটা আলাদা, আর এটা একটা ডিম ভাপার গন্ধ দারুণ সুন্দর গন্ধ, মানে বলে বোঝানো যাবে না। এটা গরম গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগবে। এই যে আমি একটু তুলে আপনাদেরকে দেখালাম। এই যে আমার কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি এই যে লাউ পাতার বড়াগুলো, মানে কুমড়ো পাতার বড়াগুলো আমি এবার ভেজে নেব। ব্যাটারে ডুবিয়ে ঠিক এইভাবে ভেজে নিচ্ছি। এই যে এক এক করে সব দিয়ে দেবো এর মধ্যে। এতগুলো অনেকগুলো হয়েছে, মোটামুটি 6-7টার মতন হয়েছে। তো এতগুলো একসাথে দেবো না, তেলটা অল্প তেলে দিয়েছি, বেশি তেল মিডিয়াম তেল দিলেই হবে, খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। অল্প তেলের মধ্যে দিয়ে এই যে আমার একটু একটা হয়ে গেছে একটা দিক, এবার আমি উল্টে দিয়ে দিচ্ছি এইভাবে। এটা একটু আস্তে আস্তে করে অল্প আঁচেই ভাজতে হবে এটাকে, অল্প আছে, যেহেতু ভেতরে পুরটা আছে না, পুরটার জন্য। এই যে আমার পুরো ভাজাটা রেডি হয়ে গেছে। তো আপনাদেরকে একটা ভেঙে দেখাবো, মানে পুরটা কেমন হয়েছে ওটা আমি দেখাই আপনাদেরকে ভেঙে একটা। এই যে একটু গরম আছে যদিও, ঠিক আছে। এই দেখুন এটা যে ভেঙেছি, এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, কি আর বলবো আপনাদেরকে, খুব সুন্দর। মানে ভেতরে পুরটাই এত ফ্লেভার বেরিয়েছে, মানে ডিমের একটা আলাদা আলাদা ফ্লেভার পেয়েছিলাম ডিম ভাপাতে, আর এইটা। তো আপনাদের আমার এই দুটো রান্না কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, খুব সুন্দর হয়। মানে মনে করেন যদি কিছু নেই তো ডিম থাকলেই অল্প কটা ডিম দিয়ে এটা সুন্দর রান্না হয়ে যাবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।